বিশ্বকাপ ফুটবল মানেই বিশেষ উন্মাদনা। ৪ বছরের অপেক্ষা ফুটবল উৎসবে মাতার, যার শুরুটা হলো বিশ্বকাপের ড্র দিয়ে, যেখানে নির্ধারণ হয় গ্রুপ পর্বে কার প্রতিপক্ষ কোন দল, পরের পর্বে যাওয়ার সম্ভাবনা কতটুকু। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি সেন্টারে আয়োজন করা হয় ড্রয়ের আনুষ্ঠানিকতা। রেড কার্পেটে হেঁটে মেগা আয়োজনে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এরপর শুরু হয় আনুষ্ঠানিকতা। জন এফ কেনেডি সেন্টারে সস্ত্রীক উপভোগ করেন ড্র অনুষ্ঠান। ঘোষণা করা হয় প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন সেই পুরস্কার। তার হাতে তুলে দেওয়া হয় ট্রফি এবং মেডেল। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের কথাও তুলে ধরেন ইনফান্তিনো। সবার আকর্ষণ ছিল ড্রয়ের দিকে। সাংস্কৃতিক অনুষ্ঠান আর পুরস্কার বিতরণ শেষে শুরু হয় টেকনিক্যাল ড্র। এবার ফিফা বিশেষ নিয়ম রেখেছে, আর্জেন্টিনা স্পেন যেন ফাইনালের আগে মুখোমুখি না হয়। একই নিয়ম রাখা হয়েছে জার্মানি ও ফ্রান্সের বেলায়ও। ড্রয়ের আকর্ষণের কেন্দ্রে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ জেতে পড়েছে লিওনেল মেসির দল। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে সি গ্রুপে। কঠিন প্রতিপক্ষ তাদের সামনে মরক্কো, হাইতির সঙ্গে স্কটল্যান্ড। গ্রুপ পর্ব পাড়ি দেয়া জার্মানির জন্য একেবারে সহজ। প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া কুরাসাও তাদের প্রতিপক্ষ। আছে আইভরি কোস্ট এবং ইকুয়েডর। এফ গ্রুপে গেল বিশ্বকাপের সেমিফাইনাল খেলা নেদারল্যান্ডস তাদের সঙ্গে এশিয়ার দেশ জাপান, তিউনিসিয়া এবং চতুর্থ দেশ আসবে ইউরোপিয়ান অঞ্চল থেকে প্লে অফ খেলে। সৌদি আরব, কেপ ভার্দে, উরুগুয়েকে নিয়ে সহজ গ্রুপে স্পেন। ফ্রান্সের লড়াইটা হতে পারে কিছুটা কঠিন। আফ্রিকার দেশ সেনেগালকে একেবারে সহজভাবে নেয়ার সুযোগ নেই। আর্লিং হল্যান্ডের নরওয়ে ফিফা প্লে অফ খেলে আসা আরেক দেশ। এখন পর্যন্ত বিশ্বকাপে গ্রুপ পর্বে রোনালদোর যাত্রা সহজই বলতে হবে। তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান, কলম্বিয়া ও ফিফা প্লে অফ খেলা আরেক দেশ। ইংল্যান্ড আছে এল গ্রুপে। শক্ত প্রতিপক্ষ তাদের ক্রোয়েশিয়া। তাছাড়া আছে ঘানা ও পানামা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।